আসসালামু আলাইকুম। আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও। 2026 সালে নতুন ভোটার হতে কি কি কাগজপত্র লাগবে এবং সেই কাগজপত্র দিয়ে আপনি কিভাবে নতুন ভোটার হবেন তার বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো প্রথমেই বলে নিই, যদি আপনার বয়স 16 বছর পূর্ণ হয় তাহলে কিন্তু আপনি নতুন ভোটার হতে পারবেন। অর্থাৎ 16 বছরের নিচে যদি আপনার বয়স হয় তাহলে কিন্তু ভোটার হতে পারবেন না। ইতোপূর্বে এই ভোটার হওয়ার বয়স, সর্বনিম্ন বয়স ছিল 18 বছর। 18 বছর না হলে আপনি অনলাইনে আবেদন করতে পারতেন না অথবা ভোটার হতে পারতেন না, কিন্তু এখন কিন্তু আপনার যদি 16 বছর পূর্ণ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি নতুন ভোটার হতে পারবেন। সো নতুন ভোটার হতে কি কি কাগজপত্র লাগে চলুন জেনে নেই। সর্বপ্রথম আপনার ভোটার হওয়ার জন্য প্রয়োজন হবে জন্ম নিবন্ধন সনদ। অর্থাৎ আপনি যদি ভোটার হতে চান এই জন্ম নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক। জন্ম নিবন্ধনের পাশাপাশি জন্ম নিবন্ধনের অনলাইন কপিটাও আপনি বের করে নেবেন। আর অনলাইন থেকে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে আপনার অনলাইন জন্ম নিবন্ধনের কপি আপনি কিভাবে বের করবেন তা নিয়ে আমার ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে কিন্তু সহজে আপনি অনলাইন কপিটাও বের করতে পারবেন। অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনের পাশাপাশি অনলাইন কপিটাও কিন্তু লাগবে। 2 নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদ। অর্থাৎ আপনার যদি সার্টিফিকেট থাকে, অর্থাৎ এসএসসি পাস করে থাকেন অথবা এইচএসসি মাস্টার্স আপনি যে পাশই করে থাকেন, আপনার কিন্তু এসএসসি সার্টিফিকেটটা বাধ্যতামূলক। এরপর আপনি যদি মাস্টার্স পাশও করে থাকেন, অর্থাৎ সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদটাও দিতে হবে। অর্থাৎ এসএসসির পাশাপাশি আপনি যে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই সার্টিফিকেটও আপনাকে সাথে দিতে হবে। তবে যার শিক্ষাগত যোগ্যতা নেই তার কিন্তু এই সার্টিফিকেট বাধ্যতামূলক না, সেই সার্টিফিকেট ছাড়াই ভোটার হতে পারবে। 3 নম্বর নাগরিক সনদপত্র বা চেয়ারম্যান সার্টিফিকেট, এটা কিন্তু বাধ্যতামূলক। এটা আপনি যদি গ্রাম অঞ্চলের বাসিন্দা হন তাহলে ইউনিয়ন পরিষদ থেকে আপনি এই নাগরিক সনদ বা চেয়ারম্যান সার্টিফিকেট কিন্তু পাবেন। আর যদি শহর অঞ্চলে বাসা হয় তাহলে আপনি পৌরসভা অথবা সিটি কর্পোরেশন, আপনার যেখানেই বাসা হোক আপনি পৌরসভা অথবা সিটি কর্পোরেশন থেকেও আপনি এই কমিশনার নাগরিকত্ব বা কমিশনার পৌর মেয়র কর্তৃক একটা এই নাগরিকত্ব সনদ এটা কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ স্থানীয় সরকার প্রতিনিধি এটা দিয়ে থাকে। 4 নম্বর প্রত্যয়নপত্র। প্রত্যয়নপত্রটাও স্থানীয় সরকার প্রতিনিধি, অর্থাৎ আপনি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনে গেলে আপনি এই প্রত্যয়নপত্রটাও পেয়ে যাবেন। 5 নম্বর পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি। এটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। আপনার যদি পিতামাতা জীবিত থাকে তাহলে আপনাকে এইটা দিতে হবে। অনেকের রয়েছে পিতা মারা গেছে তাহলে মায়ের এনআইডি কার্ডের কপি দিলেই হবে। আবার যদি মা মৃত হয়, পিতা যদি জীবিত থাকে তাহলে পিতার এনআইডি কার্ডের কপি দিলেও হবে। তবে যদি উভয়ই জীবিত থাকে দুজনেরই কিন্তু এনআইডি কার্ডের ফটোকপি বাধ্যতামূলকভাবে দিতে হবে। 6 নম্বর ইউটিলিটি বিলের কপি। এই ইউটিলিটি বিল হচ্ছে ঠিকানা প্রমাণের জন্য দিতে হয়। অর্থাৎ আপনার অ্যাড্রেসটা প্রমাণের জন্য ইউটিলিটি বিলের কপি, অর্থাৎ বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, এই 3টা বিলের যে কোনো একটি কপি আপনাকে দিতে হবে। তো বিশেষ করে দেখা যায় বিদ্যুৎ বিলের কপিটাই খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, কারণ এটা সবারই রয়েছে বিদ্যুৎ বিলের কপি। এই বিদ্যুৎ বিলের কপি অথবা গ্যাস বিল যেটাই হোক আপনাকে এই ঠিকানা প্রমাণের জন্য একটা কপি দিতে হবে। এই বিদ্যুৎ বিল কিন্তু আপনার নামে যে থাকতে হবে এমন কিন্তু না, এটা যে কারো নামে থাকতে পারে, আপনার পরিবারের যে কোনো সদস্যের নামে এই বিদ্যুৎ বিল থাকতে পারে। আর যারা ভাড়া বাসায় থাকেন তাদের ক্ষেত্রে সেই ভাড়া বাসায় যে বাসায় থাকেন সেই ভাড়া বাসার মালিকের এই আহ, কপিটা দিতে হবে, বিদ্যুৎ হোক অথবা গ্যাস বিল হোক, সেই ভাড়া বাসার মালিকেরটা দিতে হবে। 7 নম্বর ট্যাক্স বা কর রসিদের কপি। অর্থাৎ আপনি যে বছর অন্তে একটা ট্যাক্স পরিশোধ করেন সেই ট্যাক্সের কপি অথবা পৌর কর যেটাই হোক এই করের একটা কপি আপনাকে দাখিল করতে হবে। 8 নম্বর রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট। অর্থাৎ আপনার রক্তের গ্রুপ এ পজিটিভ, বি পজিটিভ, ও পজিটিভ, আপনার কি রক্তের গ্রুপ সেটা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভোটার আইডি কার্ডের পিছনে কিন্তু রক্তের গ্রুপটা উল্লেখ থাকে। অনেকেই এটাকে অবহেলা করে। অবহেলা করার এটা কোনো কারণ নেই, কারণ এটা অনেক নির্বাচন অফিসে এখন বাধ্যতামূলকভাবে দিয়েছে যে এটা করতে হবে, আপনাকে ব্লাড গ্রুপ জানতে হবে প্লাস ওখানে দিতে হবে। আর এর জন্য আপনাকে রিপোর্টও পেশ করতে হবে। অর্থাৎ আপনার যদি রক্তের গ্রুপ টেস্ট করা থাকে তাহলে একটা রিপোর্ট আছে, সেই রিপোর্টটা এখানে দিতে হবে। যদি না করা থাকে যে কোনো ক্লিনিকে গেলে আপনার 50-100 টাকা খরচ করলে কিন্তু একটা এই রিপোর্টটা পেয়ে যাবেন, রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট। 9 নম্বর অঙ্গীকারনামা। এই অঙ্গীকারনামাটা হচ্ছে বয়স যাদের বেশি, অর্থাৎ অনেকেই রয়েছেন যে বয়স অনেক হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত ভোটার হয়নি, এদের জন্য এই অঙ্গীকারনামা। এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না। যাদের বয়স অনেক বেশি, যে 50, 60
মানে বোঝা যাচ্ছে যে তিনি হয়তো বা পূর্বে ভোটার হয়েছিলেন, এরকম যদি মানে ইন্ডিকেট করে তাহলে কিন্তু এই অঙ্গীকারনামাটা দিতে হবে। 10 নাম্বার কাবিননামার ফটোকপি। অর্থাৎ আপনি যদি বিবাহিত হন তাহলে কাবিননামার ফটোকপি দিতে হবে। আর এর সাথে স্বামী-স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি, আবার স্ত্রী হয়ে মানে মহিলা হয়ে থাকলে স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি। যদি আপনি বিবাহিত হন, বিবাহিতদের ক্ষেত্রে এই কাবিননামা প্রযোজ্য। তো এই কাগজগুলো নিয়ে আপনাকে সর্বপ্রথম অনলাইনে আবেদন করতে হবে। আর আবেদন যদি আপনি নিজে না করতে পারেন তাহলে যেকোনো কম্পিউটারের দোকানে যারা অনলাইনে আবেদনের কাজ করে এরকম কোনো দোকানে আপনাকে এই কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে আপনি অনলাইনে আবেদন করবেন। সেই আবেদনের কপি সাথে আপনি যে কাগজগুলো বললাম এই কাগজগুলো সংযুক্ত করে আপনাকে যেতে হবে উপজেলা নির্বাচন অফিসে। অর্থাৎ আপনি যে উপজেলার ভোটার হতে চাচ্ছেন সেই উপজেলা নির্বাচন অফিসে গেলে আপনাকে তারা ভোটার করে নিবে। ওই দিনই ভোটার করে নেয়। আবার কিছু ক্ষেত্রে দু একটা দিন আপনাকে ডেট দিতে পারে যে অমুক তারিখে আপনি আসুন, সেই মোতাবেক আবার অফিসে গেলে আপনাকে নতুন ভোটার তারা করে নিবে। নতুন ভোটার করার পরে আপনাকে এরকম একটি ভোটার স্লিপ দিবে। সেই স্লিপটা কিন্তু আপনাকে যত্নে রাখতে হবে, কারণ যখন আপনি এনআইডি কার্ড মানে নির্বাচন কমিশন দিবে অথবা আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে এনআইডি নাম্বারটা আপনাকে জানিয়ে দেবে, তখন কিন্তু আপনার এই রিসিপ্টটা প্রয়োজন হয়। কারণ ভোটার কার্ড ডাউনলোড করতে গেলে ফর্ম নাম্বার অথবা এনআইডি নাম্বার প্রয়োজন হয়। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। আবার স্মার্ট আইডি কার্ড যখন বিতরণ হবে কিংবা কমিশন মানে নির্বাচন অফিস থেকে আপনাকে যখন কার্ড সরবরাহ করবে তখন কিন্তু এই রিসিপ্টটা জরুরি। রিসিপ্টটা তাই যত্নে আপনি রেখে দিবেন অথবা মোবাইলে ছবি তুলে নিজের কাছে রেখে দিবেন। তো 2026 সালে এসে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি 16 বছর বয়স হলেই কিন্তু নতুন ভোটার হতে পারবেন। আর ভোটার হওয়ার জন্য যে কাগজগুলো বললাম এই কাগজের বাইরে আর কিছু কাগজ লাগে না। এই কাগজগুলো নিয়ে আপনি অনলাইনে আবেদন করবেন। এরপর উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হবেন। আপনাকে একটা রিসিপ্ট দিবে, নিবন্ধন স্লিপ। সেই স্লিপের কিছুদিন পরে আপনি অনলাইন থেকে সেই স্লিপ দিয়ে নতুন এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।